রাসূল বলেন এমন একটা সময় আসবে আমার উম্মতের মাঝে কিছু লোক মদের নাম পরিবর্তন করে পান করবে, আর তাদের মাথার উপরে বাদ্যযন্ত্র আর গায়িকা রমণীদের গান বাজতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে জমিন ধসিয়ে দিবেন, জমিন তাদের সুদ্ধা জমিন ধসায় দিবেন। এ কথা বাস্তব না অবাস্তব? গতকালকের আগের দিন দক্ষিণ আমেরিকা ভেনেজুয়েলার একটা দেশ, প্রায় লক্ষের উপরে মানুষ শেষ হয়ে গেছে, বিল্ডিং ধসে গেছে, জমিন ধসে গেছে, সব শেষ হয়ে গেছে। শতাব্দীর সব থেকে বড় ভূমিকম্প হয়েছে কালকের আগের দিন সেই ভেনেজুয়েলায়। আপনি দেখেন গিয়ে সেখানে অবস্থা কি হয়েছে, গিয়ে দেখেন মদ পান চলতেছে আর ব্যভিচার চলতেছে, প্রকাশ্যে খারাপ কাজ চলতেছে। রাসূলের হাদিস আর বাস্তবতা দেখেন তো, ওখানে 7.5 মাত্রায় ভূমিকম্প হয়েছে কালকের আগের দিন। গতকালকের সকালে হয়েছে জাপানে 7.2 মাত্রার ভূমিকম্পে হাজার হাজার বিল্ডিং পড়ে গেছে। বাংলাদেশে হয় না ভূমিকম্প? এই যে এই সমস্ত অপকর্ম যখন মানুষ করবে তখন ভূমিধস হবে, ভূমিকম্প হবে, আর মানুষ আর বিল্ডিং সহ সব শেষ হয়ে যাবে। আজকের যেই দেশে ভূমিকম্প হয়েছে কারে কে বাঁচাবে? প্রত্যেক বিল্ডিং থেকে কান্নার আওয়াজ। কথা ঠিক না বেঠিক? এজন্য গজব আসার আগে গান বাদ্য থেকে বাঁচার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। নিজের সন্তান, নিজে সহ, ফ্যামিলি সহ সবাইকে মদ পান এগুলো থেকে নিজেদেরকে বাঁচাইবেন তো ইনশাআল্লাহ। আজকে তো মদ পান করে না, বিয়ার পান করে। আল্লাহ রাসূল বলেন না, মদের নাম চেঞ্জ করে পান করবে, ড্রিঙ্কস পান করে, হুইস্কি পান করে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, হুইস্কি খাবি তো আর কিছু বুঝে না, খাওয়াইয়ার মাথা পাগল বানাইলেস। এগুলো হচ্ছে এখন সমাজের ভিতরে। আজকের যুবক সমাজ সব মদের নেশায় ধ্বংস হয়ে যাইতেছে। কে বাঁচাবে এদেরকে? যুবকদেরকে কে বাঁচাবে বলেন? কে বাঁচাবে এদেরকে? মেয়েরা পর্যন্ত নেশায় যুক্ত হয়ে যাইতেছে, নিজের স্ত্রী পর্যন্ত বেপরোয়া হয়ে যাইতেছে, শুধু আমাদের অপকর্মের কারণে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।